নিজে সাইজা গুইজা সুন্দরভাবে সাজে, মনে আছে না, সাজা আস্তে করিয়া নিজের সেক্সুয়াল টেন্ডেন্সি মিটাইবার জন্য, যৌন চাহিদা মিটাইবার জন্য ঘর থেকে বের হইয়া গেছে। কয়েকশো গজ সামনে যাওয়ার পরেই দেখে একটা কূপ, কূপের কিনারে দেখে একটা কুকুর সাই সাই করিয়া কুকুরটার জিব্বা নড়তেছে। হেকায়েতে সাহাবার মধ্যেও তো আছে, তালিমের কেতাবে মসজিদে আছে, কি বলেন ঠিক না ঠিক আছে না হুজুর? কুকুরটার অবস্থা দেখাম, এই নষ্ট ভ্রষ্ট প্রোস বেশ্যা মেয়েটার দয়া হইল। আরে মেয়েটা সেক্সুয়াল টেন্ডেন্সির কথা ভুলে গেছে, গলার ওড়না খুইলে সিরা সিরা সুতা বানাইছে। তদানীন্তন সময় পায়ের চামড়ার মোজা ছিল সুন্দর, মোজা দাঁতে কাইটা ছিদ্র করিয়া কূপের মধ্যে দিয়া মোজা ভরিয়া পানি উঠাইয়া কুকুরটার সামনে দিছে। কুকুরটা যখন চুক চুক করিয়া পানি খাওয়া শেষ করছে, কুকুর পানি খাইয়া আকাশের দিকে তাকাইছে, কি বলছে আল্লাহই ভালো জানেন। কুকুরের পানি খাওয়াও শেষ, ওই নষ্ট মেয়েটার জান্নাতের ফয়সালা হও শেষ। অনেক এবাদত লাগে না, সত্য না মিথ্যা জোরে বলেন? গাড়ি ভরা লাগে না, লাগছে নি জোরে খন? না না না, দরদ তৈরি করতে হইবে ভিতরে, জাহের ও বাতেনকে দুরুস্ত করা লাগবে, এই জিহ্বা ও জবানকে সংযত করা লাগবে, নিজের হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করা লাগবে। মনে থাকবে জোরে কন, নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করা লাগবে। যুবক, তোমরা কি বোঝো না? ভাতের অভাবে ইসলাম কবুল করি নাই, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। শোন সোনামণি, তোদের পায়ের উপর হাত দিয়ে বুঝাই গেলাম, আমার হয়তো বুঝাইবার যোগ্যতা নাই। কেন বুঝতে চাও না? আল্লাহ এই কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আমার ইসলাম কবুল করার আগের কথা মনে আছে হুজুর? একদিন গভীর রাত্রে আমি নবীজির জীবনী পড়তেছি, নবীজির জীবনী পড়তে পড়তে কাঁদতেছি অজর নয়নে। আম্মাজান হুজুরের স্ত্রীরা উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রসুলের জামা মোবারক সিনা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসছে, খুইলা দেবে, হুজুরকে গোসল করাই দেবে। সিনা পর্যন্ত জামাটা আইনাই বলে, আল্লাহ রসুল এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? আল্লাহ রসুল ডাক দেখে, হ্যাঁ আমার বিবিরা, তোমরা কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? আল্লাহ আম্মা সাহেবানেরা জিজ্ঞেস করিয়া, রসুল আল্লাহ এত সুন্দর চেহারা, শরীরের মধ্যে বসন্তের দাগ কেন? সঙ্গে সঙ্গে রহমতের রসুলের চোখের মধ্যে পানি এসে গেছে, অজরের চোখের পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলে, আমার বিবিরা, এগুলা বসন্তের দাগ না, কলেমার মহব্বতের দাগ। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রিয় স্বামী, এগুলা কলেমার মহব্বতের দাগ কি? কলেমার মহব্বতের দাগ তো বুঝবার পারলাম না। রহমতের রসুল ডাক দেওয়া বলে, আমার বিবিরা, আমি আমার পালিত পুত্র জায়েদ বিন হারেসাকে নিয়া। কোন হারেসা? জায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে, জায়েদ বিন হারেসা সেনাপতি। আল্লাহু আকবার। 3 জন সেনাপতি। আল্লাহ নবী যদি কোনো জায়গায় 3 জনের নাম বলতো, তাইলে তারা বুঝা ফেলাইতো 3 জনই শহীদ হয়ে যাইবে। এই জায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। তায়েফের ছেলেরা দাওয়াত তো কবুল করেই নাই। আমার বিবিরা শুনো, বরঞ্চ বড় বড় লিডাররা তাদের ঘরের শাটার বন্ধ করিয়ে দিছে, দরজা বন্ধ করিয়ে দিছে, দোকানপাট ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করিয়া ভিতরে চলে গেছে। তায়েফ দেশ হইল সবচাইতে বড় মেহমানদারির দেশ। আমি নবীর 1 গ্লাস ঠান্ডা পানি দিয়েও মেহমানদারি করে নাই, বরঞ্চ লিডাররা রাস্তার থেকে ধারালো পাথরের কুচিগুলা টোকাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে দিয়া বইলা দিছে, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। ছোট্ট ছোট্ট ছেলেরা পাথরের কুচি নিয়ে আসছে। জায়েদ বিন হারেসা, আমার দিকে তাকান, লম্বা কথা বলবো না ইনশাআল্লাহ। জায়েদ বিন হারেসা দাঁড়াই বলে, ছেলেরা পাথরের কুচি নিয়ে কই যাও? জায়েদের ধাক্কা মাইরা ফেলাই দিয়ে কয়, জায়েদ তুমি সরিয়ে যাও, বলছি তুমি সরিয়ে যাও, আমরা মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। জায়েদ বলে, কারে পাগল বলো? যারে আজকের পাগল বলো, কুল মাখলুকাত একদিন তার জন্য পাগল হয়ে যাবে। ছোট্ট ছেলেরা কয়েকজনে মিল্লা জায়েদকে ধাক্কা মাইরা ফালাই দিয়া নবীজির দিকে দৌড় দিছে। বৃষ্টির ধারার মতো পাথরের কিছু নবীজির শরীরের মধ্যে মারছে। আজকের আলেম ওলামা পীর বুজুর্গ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হইয়া ভয় পাইও না। আমাদেরকে এখন পর্যন্ত পোলাও খাওয়ায়, কোরমা খাওয়ায়, রোস্ট খাওয়ায়, হাদিয়া দে, গাড়ি ভাড়া দে, নারায় তাকবীর বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন আমাদের একটা লাথি দেয় না, একটা সর মারে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজেরা তৈরি হইয়া যান, যত
যত বিপদ আসুক আল্লাহ তুমি আমাদের মোকাবেলা করার তো শক্তি দিয়ে দাও, জোরে করা আমিন। কারা পারবেন দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন পারবো, পারবো, জোরে বলেন পারবো। হাত জায়গায় ইশারা করে এখন কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক, কোনো আক্রমণাত্মক কথা বলবো না, কাউকে মাইনাস করবো না, আমরা সব এক মায়ের পেটের ভাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট মানুষ, আমি আপনাদের বইলা গেলাম কথাটা ঠিক রাখেন, এই মাঠ থেকে আমরা তৈরি হয়ে যাই। কোন নেতায় কি বললো তাতে দরকার নাই, দেখবেন সমাজের মধ্যে শান্তি সুনিশ্চিত, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় যেমন সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য সুনিশ্চিত, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আজকের বুঝতে চাই না। রহমতের রসুল বলে আমার বিবিরা বৃষ্টির ধারায় পাথর মারছে, কয়েকবার বেহুশ হয়ে পড়িয়ে গেছে। শেষবার যখন বেহুশ হয়ে পড়িয়ে গেছে আল্লাহ নবীজি নিজের মুখের বিবরণ, তখন আমি ইসলাম কবুল করি নাই, গোলাম মোস্তফার বিশ্ব নবী পড়ছি আমি। আল্লাহু আকবার। বলে যখন আমি বেহুশ হয়ে পড়িয়ে গেছি, বিলকুল হুশি আমার ছিল না। জায়েদ আমাকে কোলে করি একটা আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে গেছে। জায়েদ নিয়ে তার রানের উপর শোয়াইয়া নিজের হাতের আঙ্গুলের নখ দিয়া আল্লাহ নবীর শরীরের মধ্যে যে পাথরের কুচি ঢুকে গেছে, এই পাথরের কুচি জায়েদ টাইনে টাইনে বের করতেছে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, শোনো আমার বিবিরা, যখন আমার শরীর থেকে এই পাথরের কুচি বের করতেছে, আমার তো আর হুঁশ নাই, হঠাৎ আল্লাহ আমার হুঁশ ফিরাই দিছে। আমার যখন হুঁশ ফিরে আসছে, আমি দেখি জায়েদের গলার উপর আবার হাতটা, আমি জায়েদের টাইনে বুকের মধ্যে নিয়েছি। নবী মোহাম্মদুর রসুল্লাহ জায়েদের বুকের মধ্যে নিয়ে ডাক দিয়া কে, জায়েদ কি করো? জায়েদ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, পাথরের কুচি চামড়া ভেদ করিয়া গোস্তের মধ্যে ঢুকে গেছে, নখ দিয়া পাথরের কুচি বের করতেছি। রহমতের রসুল জায়েদকে ডাক দিয়া কয়, জায়েদ এত জোরে টান দিস না, আমার কলিজাটা সিরিয়া যাইতেছে। আজকের দিন কো सूरज डूब जाएगा तुम लोग को सामने, रोज हाशरे क्या जवाब है मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। আপনারা আমার সামনে আজকের দিনে সূর্য ডুবেই দিতে চাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আমরা নিশ্চুপ, আমরা ফতুয়া দিয়ে বেড়াইতেছি, ইল্লাল্লাহ জায়েজ নাই, অমুক আলেম খারাপ, ওরা গোমরা, ইমামে আজম আবু হানিফারে গালি দেওয়া শুরু করিয়ে দিছি। সতর্ক থাকতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইজান কথা আমার খুব আর লম্বা সামনে না। আল্লাহর কাছে এক নম্বর ওয়াদা, ও মালিক তুমি আমাকে মানুষ বানাইছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজকের মাহফিলে আসার তৌফিক দিছো। আল্লাহ ওয়াদা দিলাম, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে থাকবো তোমার হুকুম মানবো, এই আমার এক নম্বর অঙ্গীকার। দুই নম্বর অঙ্গীকার, আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি বাঁচিয়ে রাখবা, কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, কয় বছর জানা নাই, আজ রাত সেরাজির জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য দুই নম্বর অঙ্গীকার, আল্লাহ তোমার হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। আল্লাহকে ভয় করো এ যুবক, আল্লাহকে ভয় করো। কারে ভয় করবা? জোরে বলো, কারে ভয় করবা? এ সেরাজি, আল্লাহকে ভয় করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রানের উপর একদিন আল্লাহর নবী মাথা দিয়ে শুয়ে আছে, একটু ঘুম গেছে নবীজি। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরে আদর করিয়া দিতেছে। হঠাৎ করে আম্মাজানের দুই ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছেন। হুজুর তো এমনি ঘুমন্ত সজাগ, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমত রসুল ওইটা বলে, আয়েশা এমনি করে কেন কাঁদো, কি হয়েছে? আমি তোমারে কোনো কষ্ট দিছিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার এত দূরের কথা, খাদিজাতুল কুবরার সাথে আপনার নাকি 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়ে একটু রক্তচক্ষু করেন নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ডাক দিয়া কয়, আয়েশা তাহলে তুমি কাঁদো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, এই বৃদ্ধ বাবাজিরা ভালো করে বুঝছেন আব্বা, আপনি না আমার বাবা, আমার বাবা নাই, আপনাদের বাবার মতো মনে করিয়া দোয়া করব। পর্দার আড়ালের মাদেরকে আমি মা সম্বোধন করে গেলাম, আমার মা নাই,
মনে মনে মাঝে মাঝে আফসোস হয়, যদি আজকের মা আমার জীবিত থাকতো, ভোলার মিষ্টি নিয়ে খাওয়াইতাম, রসমালাই নিয়ে মায়ের মুখের মধ্যে দিয়ে দিতাম, বাজারের ভালো শাড়ি কিনা মায়ের পরতে দিতাম, দুনিয়ার একজোড়া ভালো জুতা কিনা মায়ের পায়ের নিচে দিয়ে দিয়ে বলতাম, মা তোমার ছেলে আলেম হইছে, বক্তা হইছে, তোমার ছেলের জন্য তুমি দোয়া করো। সেই সৌভাগ্য তো আমার নাই। কিন্তু যাদের আছে বন্ধু, বইলা যায়, যার মার বাবা খুশি আছে তার জান্নাত আছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহ রহমতের রসুল ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কেন কাঁদো? মনে আছে নিজরে কন? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বয়স বেশি হয় নাই, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আপনার কোনো সাইবা এসে গেল? আম্মা আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আয়েশা বয়সের কারণে আমার চুল দাড়ি পাকে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাইলে চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেছে? আল্লাহ নবী ডাক দেয়া, আয়েশা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। তজুমদ্দিনের মানুষ একটু বোঝার চেষ্টা করি, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে, আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। যদি নবীজির হয় আমাদের কি হওয়া উচিত? হা আমার নবী কেমন নবী! আমার নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে হুজরার ভিতরে কথা বলতেছে। আজকের নবীজির যেখানে রওজা, ওইটাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। দুইজনে কথা বলতেছে, এমন সময় এশার আজান হয়ে গেছে, বেলাল হাবশি আজান দিছে। এতক্ষণ দুইজনে কথা বলতেছিল ঠিকই, কিন্তু বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল নিজের হাজর সারতে গেছে, হাজর সাইডে হুজরার ভিতর থেকে মসজিদে নববীতে নামাজ পড়াইতে যাইবে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরেই দাঁড়াইয়া কাজ করতেছে, অথবা অন্য কোনো অবস্থায় ছিল। এমন সময় আল্লাহ রসুলের শরীরের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের একটু ঘষা লাগছে, ধাক্কা লাগছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কে কে? কয়, আমি আপনার স্ত্রী। আল্লাহু আকবার। এতক্ষণ কিন্তু দুইজন একই জায়গায় ছিল। আল্লাহ নবী এখন আজানের পরে, বেলালের আজান হয়ে গেছে, এখন আর আম্মা জান আয়েশা সিদ্দিকারে চেনে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে? কয়, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে, আমার স্ত্রী আবার কেডা? আল্লাহু আকবার। আমরাও আশেক, আমরাও পাগল, কি বলেন, আমরাও ইশকের দাবিদার। ডাক দিয়ে আমার স্ত্রী আবার কে? কয়, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আপনি আমার চেনেন না, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর আবার কেডা? এই কথা বলিয়া নবীজি নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়াইয়া যখন আবার হুজরার ভিতরে ঢুকছে, দুই কাঁধাকে ফ্লোরের মধ্যে বসে আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনাইয়ে বিনে একটা চাদর গায়ে দিয়া কাঁদতেছে। রহমত রসুল কাছে বসে এই বলে, আয়েশা এইভাবে কাঁদতেছো, ব্যাপার কি? কি হইছে? আমি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? হুজুর কাঁদবো না, হাসবো, হাসার আমার কি আছে? আয়েশা তোমার কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনি একসাথে কথা বলতেছিলাম, বেলাল মসজিদে নববীতে আজান দিছে, আপনি আপনার হাজর সারতে গেছেন, হাজর সাইডে মসজিদে নববীতে যাইতেছেন। আপনার আমি একটু আগেই তো কথা বলতেছিলাম, আপনার শরীরের সাথে আমার শরীরের একটা ধাক্কা লাগছে। আপনি ডাক দিয়ে বলেন কে? আমি বললাম, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আপনি বলেন, আমার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীরে চেনেন না, আমার কোনো দুঃখ নাই, আমি তো নাম বলছি, আমি আয়েশা, আমি আয়েশা। আপনি বলেন, আয়েশা আবার কেডা? তাইলে দুনিয়ায় তো আয়েশারেও চেনেন না, আপনার স্ত্রীও চেনেন না। হুজুর এই ব্যাপারে আমার কোনো দুঃখ নাই। এরপরে আমার আয়েশাকে বললেন, আমি বললাম আবু বকর সিদ্দিকের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার হিজরতের সাথী, গারে সুরের সাথী। আমার বাবার আঙ্গুল দিয়ে টিপে ধরিয়া ছিদ্র বন্ধ করছে, আমার বাবার শরীরের মধ্যে সাপে দংশন করছে। বাবা আপনাকে নিয়ে যাইতেছিল কুফফারে মক্কা, আপনাকে চিনবার পারে নাই। আমার বাবা আবু বকর সিদ্দিক উটের পিঠে সামনে ছিল। আমার বাবাকে জিজ্ঞেস করে, আবু বকর আপনার সাথে কে? আমার বাবা বলছে, ইনি আমার রাহবার পথ প্রদর্শক। আবু বকর সিদ্দিক মিথ্যা বলে নাই, বরং আবু বকর সিদ্দিক বলছে, ইনি আমার আখিরাতের পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাবারে আপনি চিনেন না? আল্লাহু আকবার।
হুজুর আমি দুনিয়ায় তাই কি আর বাইসা লাভ কি, আমার আর হাসার কি আছে? রহমতের রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়ে, আয়েশা আমি আমার স্ত্রীরে চিনি না, এত নিষ্ঠুর নবী আমি না। আমি আয়েশারে চিনি না, এমন নবী আমি না। আয়েশা, ইয়া রাসূলুল্লাহ বললেন তো আপনি কে আয়েশা? এরপর জিগ বললাম আবু বকরের মেয়ে। আপনি বলেন আবু বকর আবার কে? তাহলে হুজুর আপনি আমার বাবা আবু বকর সিদ্দিককেও চেনেন না, দুনিয়াতে বিবিরে চেনেন না, আয়েশারে চেনেন না, আবু বকর সিদ্দিককে চেনেন না, এই দুনিয়া আমার হাসার কি আছে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা রে আমি আমার স্ত্রীরে চিনি না, আমি আমার আয়েশারে চিনি না, আবু বকরকে আমি চিনি না তা না, কিন্তু শোনো আয়েশা, বেলাল যখন মসজিদে আজান দে, কে আয়েশা, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাইদ, কে তালহা, কে জুবায়ের, কে আব্দুর রহমান বিন আওফ, কে মুহাজির মক্কি, কে আবু উবাইদা ইবনে জাররাহ, আমি কারোরে চিনি না। আয়েশা রে বেলালের আজান হইলে আমি আমার ফাতেমারেও চিনি না, হাসান হোসেনেরও চিনি না, আমি আমার রফিক আলার জন্য পাগল হইয়া যাই। বাবাজি কোন নবী কারে দেখে ইসলাম কবুল করলাম? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কয়েকজন মেহমান খানা খাইতেছে, খানা খাওয়া শেষ হয়ে গেছে। খানা শেষ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজে রুমাল দিছে, রুমালটা দিছে, গামছা দিছে বন্ধু বান্ধবদের হাত মোছার জন্য। বন্ধু বান্ধব রুমাল হাতে নিয়ে হাত মোছে না, বরঞ্চ রাইখা দিছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের নবীজির খাদেম। আল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে বন্ধু বান্ধব এই তোয়াইলা দিয়ে হাত মোছে না, তোয়াইলাটা নোংরা, এই কারণে হাত মুছে না। খুব ভালো করে শোনেন, আর কয়েক মিনিটের মধ্যে মোনাজাত দেব। এমন সময় রুমালটা ধরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল চুলাম। এই চুলার মধ্যে নিজের হাতে তোয়াইলাটা গামছাটা ফিক মাইরা চুলার মধ্যে ফালাই দিছে। চুলার মধ্যে দিয়ে কয়েক মিনিট পরেই আস্তে একটা আংটা দিয়ে টান দিয়ে হযরত জাবের গামছাটা হাতের মধ্যে নিয়ে আইসা ঝাড়া দিছে, চকচকের নতুন গামছায় পরিণত হয়ে গেছে, তোয়াইলায় পরিণত হয়ে গেছে। বন্ধু বান্ধবদের হাতের মধ্যে দিয়ে বলে, বন্ধু বান্ধব নোংরা গামছার কারণে, নোংরা তোয়াইলার কারণে তোমরা তো হাতে নেও নাই, এই নেও নতুন হয়ে গেছে, তোয়াইলা পরিষ্কার হয়ে গেছে। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে, জাবের গো ধোয়া মোছা পরে হবে, হাত মোছা পরে হবে। জাবের এই জাদু তোরে কে শিখাইলো? কোথায় শিখলি জাবের জাদু? আগে আমাদেরকে বলো, তারপরে গামছা তোয়াইলা দিয়ে হাত মোছা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাইজা কয়, বন্ধুরা আজকের যেমন তোমরা আমার ঘরের মেহমান, কয়েকদিন আগে রহমতের রাসূল আমার ঘরের মেহমান হয়েছিল। আল্লাহ নবী খাওয়া দাওয়া করার পরে আল্লাহ নবীর হাতে এই তোয়াইলাটা দিছিলাম, এই তোয়াইলা দিয়েই নবীজি নিজের হাত মুখছে, মুখ মুখছে। যেদিন নবী এই তোয়াইলা দিয়ে হাত মুখ পরিষ্কার করছে, ওর পরদিন থেকে আমি এই তোয়াইলার জন্য সাবান সোটা হারাম করিয়া ফেলাইছি। তোয়াইলাটা নোংরা হইয়া গেলে আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফিক মাইরা ফেলাই দিই, একটু পরে টাইনে না ঝাড়া দিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার চকচকের নতুন তোয়াইলায় পরিণত হইয়া যায়। ও তজুমুদ্দিনের ভাইরা, কথা আমার এইটা বড় কথা না, ঘটনা আমি সংক্ষেপ করলাম। এই তোয়াইলা পরিষ্কার হয়েছে নবীজির হাতের সংস্পর্শের কারণে কিনা, জোরে বলেন। নবীজির হাতে দুনিয়াতে তোয়াইলা লাগার কারণে যদি দুনিয়ার জ্বলন্ত আগুনের মধ্যে তোয়াইলা না জ্বালাইতে পারে, তাইলে মনে রাইখা দিয়েন, যেই উম্মত নবীজির মুখের কথা শুনে আমল করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে জ্বালাইবার পারবে না। তবে শেষ কথা বলবার চাই বন্ধু, যদি এই বিশ্বাস ঠিক হইয়া থাকে, লম্বা কথা না, শোনো আমার ভাইরা, দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই পুস্তক লেখে, তার শেষ দিয়ে লেখা দেয়, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাইয়া দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপাই দেবো। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে নিজেই শুরুতে বলছে, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ভাইজান কথা শেষ। এই কোরআন যারা মানবে আল্লাহ তাদের ব্রেনের মধ্যে হিকমতের ভান্ডার ঢাইলা দিবে। এক খ্রিস্টান পাদ্রী বাইবেল কেতাবের মধ্যে কেমিক্যাল লাগাইছে, বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইয়া বাইবেল বগলের মধ্যে করিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। ভারতবর্ষের কওমিয়ার ওলামারা জানে শেখ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম। ওনার কাছে আইসা বলতেছে, হুজুর ঝগড়া বিবাদ করব না, আমি আমার বাইবেল নিয়ে আসছি, আপনি আপনার কোরআন নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি বাইবেল নিয়ে আসছো, আমি কোরআন নিয়ে এসে কি করব? কই হুজুর ঝগড়া বিবাদ না করিয়া জ্বলন্ত আগুনের মধ্যে আমার বাইবেল আমি জ্বলন্ত আগুনের মধ্যে ছাড়িয়ে দেবো, আপনার কোরআনও আপনি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাই দেবেন। যেইটা জ্বলবে এইটা মিথ্যা, যেইটা জ্বলবে না সেইটা সত্য। বিনিয়ামদার কদুলুমে আম্বিয়া বেকেতাবো বেমুইনুসতা। আম্বিয়া আলাইহিস সালামরা কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া কোচিং সেন্টার করে নাই। আম্বিয়া আলাইহিস সালামদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবে এলেম ঢাইলা দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা আম্বিয়াদের অনুসরণ করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জেহেনের মধ্যে আল্লাহ ইলমে মারিফতের ভান্ডারটা ঢাইলা দিয়ে দিবে। চান না, চান না, চান না? কারা চান হাত জাগান, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি চান গুনাহ পরিত্যাগ করা লাগবে, গুনাহ ছাড়া লাগবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি গায়েব জানে না, কিন্তু ইলহাম হয়ে গেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। খ্রিস্টানের বাচ্চা এত বড় সাহস পাইল কেমনে? ওর বাইবেল আগুনে দেবে, আমি কোরআন আগুন দেব, যেইটা জ্বলবে মিথ্যা, যেইটা জ্বলবে না সত্য। তাইলে ওর বাইবেলের মধ্যেও কেমিক্যাল লাগাইছে, নাইলে এত বড় সাহস পাই কোথায়? আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, বেটা শোন, আমিও তোর সাথে ঝগড়া করতে চাই না, আমার কোরআন আমার জীবন। আল্লাহু আকবার। যেখানে নাও, যেখানে দাও, যেখানে বেইজ্জত করো, যেই বেইজ্জত করবি তার কপাল পড়বে, পড়বে না? যে বেইজ্জত করবি, বেইজ্জত করবি তার কপাল পড়বে। কেডা বলে দাড়ি কামাবি, কেডা বলে জুব্বায় আগুন দিবি, তোর জুব্বায় কেডা আগুন দেবে? তোর তো দাড়ি নাই। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এই যেই দেশে যাই সেই দেশে ঝাড়ুর বাড়ি, ঢুকতে পারবি না। যা কুত্তার টিকা ল, মানুষের টিকা লইলে হইবে না। কুত্তারে যে টিকা দেয় সেই টিকা লইয়া তারপরে ঢুকতে হইবে এই দেশে। কি বলেন ঠিক তবে ঠিক? আমি কবিতা লেখা দিচ্ছি, চলিতে চরণ হইল আবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। আমার আল্লাহ বলে, ধরি 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 না, ধরলে তোরে। তজুমুদ্দিন স্লোগান নাই? মানলেন না, ধরি 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 না। কই কাদের সিদ্দিকী সাহেবের ভাই লতিফ সিদ্দিকী? এমপি তো দূরের কথা, যদি ইউনিয়নের মেম্বার হইতে পারে তাইলে আমার গলায় ঝাড়ু। ডিউ টু ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে। ঠিক নেবে ঠিক? জোরে কয়। ওই মাদ্রাসার চিতাল বেলেম দৈনিক পাঙ্গাস মাছ খাই, গরুর গোস্ত, খাসির গোস্ত, পোলাও, বিরিয়ানি, দধি। কি বলেন ঠিক নেবে ঠিক? ও তো মাসে এক টুকরা মুরগি পায় কিনা আমার সন্দেহ আছে আব্বা। ঠিক নেবে ঠিক? জোরে কয়। কিন্তু মনে রাখিস, তোর বাবা মারা গেলে দৌড় দিয়ে আইসা, এই মাদ্রাসার নাম জানি কি? বাইতুল কোরআন কারিমে মাদ্রাসায়, কিন্তু দৌড়ে আসবি, আইসে বলবি হুজুর কয়েকজন ছেলে দেন, আবার মা বায় নাই। আজ বুঝবি না বুঝবি কাল, মাথায় বাড়ি দিবি দিবি গাল। কি বলেন ঠিক নেবে ঠিক? সেই দিন এই পিসি ছেলেদের কাছে আসো, আজকের ওগরে খয়রাতি মনে করতেছো। কি বলেন ঠিক নেবে ঠিক? ওগরে আন্ডার এস্টিমেট করছো, আলেম ওলামাদের আন্ডার এস্টিমেট করছো, কইরা বক্তৃতা দেছো গায়ের জোরে। কি বলেন ঠিক নেবে ঠিক? শোন, আমি আমার আল্লাহ বলে, আমি নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারে ধরছি। কওমে সাদ, কওমে সামুদ, কওমে কি জানি আদ, সব ধরছি। শেষ পর্যন্ত নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাতের ধরছি। শেষ পর্যন্ত ডব্লু বুশের দিয়া দুনিয়ায় চমক লাগাই দিছি।